বিষয় থাকার পরও বিনয়ের সাথে চলেছেন আপনার আমার নবী রহমতুল্লিল। আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে, মুরব্বীরা হয়তো আমার সাথে একমত হবেন, হঠাৎ করে যে বড় লোক হয়, মানে বংশের মধ্যে তেমন টাকা বলা কেউ ছিল না, হঠাৎ করে হয়ে গেছে, হে আর বন্ধু চিনে না, হে আর বন্ধু চিনে। আর নবীজি বলছেন, আবু বকর তুমি আমার দুনিয়ার বন্ধু, তুমি আমার কবরের সাথী, তুমি আমার হাসরের সাথী। আবু বকর এই বন্ধুত্বের হাত শুধু দুনিয়া পর্যন্ত নয়, জান্নাতেও তুমি আবু বকর আমি মুস্তাফার সাথে থাকবে। অহংকার যখন বেড়ে যায় বন্ধু চিনে না। আর এখানে আপনার আমার নবী যাকে সবাই দাস বলতো, সে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টেনে বুকের সাথে লাগায়, বলে ও বেলাল বুকে আসো, ও বেলাল বুকে আসো। সুবহানাল্লাহ বলে না? কালো চেহারার রং কালো, শরীরের রং কালো, কেউ পাশে বসতে দেয় না যাকে, তাকে আপনার আমার নবী বলে, বেলাল তোমাকে কেউ দাম দেয় না। ইয়া রাসূলুল্লাহ আমি তো এক তো গরিব, দ্বিতীয় নম্বর হচ্ছে কালো, তৃতীয় নম্বর হচ্ছে অশিক্ষিত, চতুর্থ নম্বর হচ্ছে আমার সম্পদ নাই, পঞ্চম নম্বর আমার কোনো বংশ ভালো নাই, কেউ আমাকে 2 পয়সা দাম দেয় না। নবী মুস্তাফা বলে, কেউ দাম দেয় না, কেউ দাম দেয় না, সবাই নিচু করে রাখে। আল্লাহর হুকুম আসলো, নবী বলে, বেলাল কাবার উপরে উঠো। বেলাল নামাজ ফরজ, নামাজের জন্য আজান লাগবে, আজানটা আমার বেলালে দাও, বেলাল আজান দাও, বেলাল আজান দাও, বেলাল আজান দাও। সুবহানাল্লাহ জোরে বলি, বেলাল। ইয়া রাসূলুল্লাহ কি বুঝালেন? রসুল বলে দাসত্ব প্রথা, সব মানুষ এক, এটা বোঝাতে এসেছি। বেলাল এতদিন সবার কথাই তুমি চলেছো, আজকে তুমি আজান দিবা, হাইয়া আলাস সালাহ বলবা, আবু বকর তোমার ডাকে আসবে, ওমর তোমার ডাকে আসবে, ওসমান তোমার ডাকে আসবে, আলী তোমার ডাকে আসবে, হাসান তোমার ডাকে আসবে, হুসাইন তোমার ডাকে আসবে, বড় বড় জান্নাতীরা তোমার ডাকে ডাকে সুরে হাইয়া আলাস সালাহ শুনে নামাজের দিকে আসবে। যার সব আছে উনি মক্কার কাবার পাশে। সুবহানাল্লাহ আমি শুনি নাই 3 দিন নাকি ঘরে খাবার নাই, আমি শুনছি না এখনো। বেদুইনের সাথে কাফেরের সাথে এমন আদর, একজনে এসে আঘাত করলো, নবী আঘাতের ব্যথার কথা জিজ্ঞেস না করে উল্টা তাকে জিজ্ঞেস করছেন, আমাকে মেরে তুমি ব্যথা পাও নাই তো, আমাকে মেরে তুমি ব্যথা পাও নাই তো? যে নবীর ভাত বন্ধ করে দিয়েছে তাকে মক্কা বিজয়ের পরে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। নবী রহমাতুল লিল আলামিন, আপনার নবী যারা নবীকে আঘাত করেছে তাদেরকে ওপেনলি মাফ করে দিয়েছেন আপনার নবী রহমাতুল লিল আলামিন। সমস্ত বান্দাদের ভিতরে আল্লাহ যাদেরকে আলাদা করেছেন, প্রথমে আদম ইস্তাফাওয়ালা, मूसा इस्ताफा वाला, इसहाक इस्ताफा वाला, यूसुफ इस्ताफा वाला, दाऊद इस्ताफा वाला, सुबहान अल्लाह, यूनुस इस्ताफा वाला, अय्यूब इस्ताफा वाला, याकूब इस्ताफा वाला, यूनुस इस्ताफा वाला, मूसा इस्ताफा वाला, ঈসা ইস্তাফা वाला। আর এই ইস্তাফা वाला ভিতর থেকে যে একজনকে আল্লাহ আলাদা করেছেন তিনি হচ্ছেন মুস্তাফা। যেখানে অশান্তি সেখানে ইসলাম নাই, যেখানে ইসলাম আছে সেখানে অশান্তি নাই। এই সূত্রটা আজীবন মনে রাখবেন। যেখানে অশান্তি ইসলামের নাম দিয়ে ব্যবহার হবে, বুঝতে পারবেন সেটা আসলে ইসলামের অশান্তি নয়, সেটা আমার মনের অশান্তি, আপনার মনের অশান্তি, আমাদের চিন্তার অশান্তি, আমাদের ভাবনার অশান্তি। আর ইসলাম তো সেই ধর্ম, যুদ্ধ বিগ্রহ চতুর্দিকে অশান্তি আর অশান্তি। নবী রহমাতুল লিল আলামিনের কারণে আল্লাহ তাআলা যুদ্ধ বন্ধ করে দিয়েছেন, মেয়ে সন্তানকে জীবন্ত কবর দেওয়া বন্ধ করে দিয়েছেন, মাদেরকে ইজ্জত দিয়েছেন, বোনদেরকে ইজ্জত দিয়েছেন, স্ত্রীদেরকে ইজ্জত দিয়েছেন, ব্যবসায়ীদেরকে ইজ্জত দিয়েছেন, চাকরিজীবীদেরকে ইজ্জত দিয়েছেন, দেশীয় মানুষকে ইজ্জত দিয়েছেন। সবাইকে শান্তিতে থাকার, বসবাস করার ব্যবস্থা যে ইসলাম করেছেন, কথা ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? ঠিক মতো বানাইতে জানলে 10 তলা বিল্ডিংও বানানো যায়। আর বেশি পণ্ডিততামি করলে রানা প্লাজার মতো বাঁশের ব্রিজ, কথা কয় না, আরো জোরে। বাস এই সূত্রটা আমার যুবক ভাইদেরকে আমি আবদার করে বলছি, আল্লাহর ওয়াস্তে আমাদের ব্যক্তিগত কর্মের কারণে আল্লাহর ওয়াস্তে ইসলামকে ভুল বুঝিয়েন না, ইসলামকে ভুল বুঝিয়েন না। কারণ ইসলাম কারো বাপ দাদার ব্যক্তিগত সম্পত্তি নয়, এটা আল্লাহর দেওয়া ইমানদারদের জন্য একটা আমানত, নবী মুস্তাফার রেখে যাওয়া আমানত, কথা বলেন ঠিক কিনা? এটা সবার আমানত, সবার। আমার গরিটা যদি এখানে পড়ে যায়, আপনার এটা বাধ্য নয় যে আপনি সেভ করে রাখবেন, আপনি খাইয়ে নিতে পারবেন। কিন্তু একটা কোরআন যদি এখানে রেখে যায়, কমিটি যদি এখান থেকে চলে যায়, মাহফিল না গুছায়, কোরআন না গুছায়, আপনি দেখে কি করবেন? কোরআনটা নিয়ে যাবেন, চেয়ার নিয়ে যাবেন, লাইট নিয়ে যাবেন। কোরআন নিয়ে গেলেন কেন? তখন আপনি বলবেন চেয়ারটা আমার না, লাইটটা আমার না, কিন্তু কোরআনটা তো আমার। কোরআনের মর্যাদা রক্ষা করার দায়িত্ব সবার আছে না নাই? মসজিদে রক্ষা করার দায়িত্ব সবার আছে না নাই? ইসলামের সম্মান রক্ষা করার দায়িত্ব সবার আছে না নাই? কারণ এটা কারো ব্যক্তিগত সম্পদ, এটা সবার দায়িত্ব। এবার আসেন, সবার ভিতর থেকে যাদেরকে আলাদা করলেন তারা হচ্ছে নবী রাসূল। এই নবী রাসূলের ভিতরে আল্লাহ যাকে একজন বাছাই করেছেন উনি হচ্ছেন ইমামুল আম্বিয়া, রাসূলের রাসূল।
এবার টোটাল অঙ্কটা আমি আপনাদেরকে বলি, আপনার পজিশনটা কোথায় আপনি নিজে একটু গবেষণা করবেন। তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মহাব্বতের নাম ইসলাম। মহাব্বতের নাম ইসলাম। ধাক্কাধাক্কি গুতাগুতি ঠেলাঠেলির নাম ইসলাম নয়। সমস্ত বিভেদ ভুলে বুকে বুক মিলিয়ে কোলাকুলি করার নাম ইসলাম। সমস্ত সৃষ্টির ভিতরে মানুষ শ্রেষ্ঠ, মানুষের ভিতরে আস্তিক শ্রেষ্ঠ, যারা স্রষ্টা বিশ্বাস করে। আস্তিকের ভিতরে মুসলমান শ্রেষ্ঠ। মুসলমানের ভিতরে দুই গ্রুপ, বেনামাজি মুসলমান, নামাজি মুসলমান। এইখানের ভিতরে নামাজি শ্রেষ্ঠ। নামাজের ভিতর দুই গ্রুপ, একটা 5 ওয়াক্ত নামাজি আর একটা শুধু সাপ্তাহিক। এখানের ভিতর কে শ্রেষ্ঠ? দুই রাকাতে নাকি 5 ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজি দুই প্রকার, একটা শুধু 5 ওয়াক্ত আর একটা তাহাজ্জুদ ওয়ালা 5 ওয়াক্ত। 5 ওয়াক্তের তুলনায় তাহাজ্জুদ ওয়ালা শ্রেষ্ঠ। তাহাজ্জুদ ওয়ালার তুলনায় একদম শর্টকাটে বলি মুমিনরা শ্রেষ্ঠ। মুমিনদের তুলনায় ওলি আল্লাহ শ্রেষ্ঠ। ওলি আল্লাহর তুলনায় তবে তাবিঈ শ্রেষ্ঠ। তবে তাবিঈর তুলনায় তাবিঈ শ্রেষ্ঠ। তাবিঈর তুলনায় সাহাবী শ্রেষ্ঠ। সাহাবীর তুলনায় নবীরা শ্রেষ্ঠ। নবীদের তুলনায় রাসূলরা শ্রেষ্ঠ। আর আপনার আমার নবী হচ্ছে ইমামুল আম্বিয়া, রাসূলের রাসূল। এটার সূত্রটা মাথায় রাখবেন। আল্লাহর সৃষ্টিতে রোল নাম্বার 1 আমাদের নবী। না সুবহানাল্লাহ করা যায় কইন? দেখি আরেকটু আস্তে করে বলেন তো। আল্লাহর সৃষ্টিতে রোল নাম্বার 1 হচ্ছে আপনার আমার নবী। আপনার আমার রোল নাম্বার কত? বেশি থেকে বেশি সাপ্তাহিক নামাজি আর নয়তো 5 ওয়াক্ত নামাজি। এখানে ভিতরে ওলি আল্লাহ আছেন একটাও? কেডা রে? একটু হাত তুলেন তো দেখি ওলি আল্লাহ কেডা। কেউ যদি ওলি কই হাত তুলে, তার পিছনে বন্ধু কইব তুই নি বলি বেড়া স্কুলে পিছনে কিতা করছ কইতাম নি আমি। কলেজের নাম দিয়ে যে কই যে গেছিলি এগুলো কইতাম নি আমি। ইজ্জত কি আর থাকবো? ওই কথা কই না, যুবকের আওয়াজ দিয়ে বলেন ইজ্জত আর থাকবে? আপনি আমি হয়তো 2 রাকাতি নামাজি আর না হয় বেশি থেকে বেশি 5 ওয়াক্ত নামাজি। ওলির র‍্যাঙ্ক তো অনেক উপরে। আর এখানে কথা চলছে যিনি আদমের নবী, মূসার নবী, ঈসার নবী, দাউদের নবী, ইব্রাহিমের নবী, ইসহাকের নবী, আইয়ুবের নবী, ইসমাঈলের নবী, ইদ্রিসের নবী। সুবহানাল্লাহ বলতে থাকেন না রে ভাইয়া। ইউনূসের নবী, ইউসুফের নবী, আদমের নবী, শীশের নবী, দানিয়ালের নবী, মূসার নবী, ঈসার নবী, ইমামুল আম্বিয়া, রাহাতাল আশিকিন, ইমামুল আম্বিয়া, রাহাতাল আশিকিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কামলিওয়ালা, মদিনাওয়ালা, দয়াল নবী মুস্তাফা। 2 হাত তুলে দেখাই বলো ঠিক কিনা? আল্লাহু আকবার। এবার আসেন, এতটুকু অঙ্ক যারা বুঝতে পেরেছেন নবীর উম্মত সবাই একবার কোন মারহাবা। তাহলে সৃষ্টিতে আমাদের নবীর রোল নাম্বার কত? সবাই বলেন ভাইয়া। আপনার আমার তো অস্তিত্ব আল্লাহ। এবার বলেন আপনার আমার নবীর রোল নাম্বার কত সৃষ্টিতে? আর একটু ইমানে আওয়াজে বলেন কত? আর আপনারা সবাই জানেন রোল নাম্বার 1 আর রোল নাম্বার 10 কখনো সমান হতে। এবার আসেন ভাইয়া প্লিজ। অহংকারকারীকে আল্লাহ পছন্দ করে। এবার অহংকার কি কি কারণে হয় আপনারা আমি বলি, আপনারা মিললে নিবেন, না মিললে আমার দরকার নাই। যদি টাকা বেশি হয়, যদি সুন্দর বেশি হয়, কয়টা, যদি কথাবার্তা একটু স্ট্যান্ডার্ড হয়, সার্টিফিকেট যদি একটু বেশি থাকে, বংশ যদি একটু বুঝাল না, সব কোন লাগে না। Do you know who I am? ঠিক আছে নি? যদি ভাইয়া মনোযোগ, যদি জ্ঞান সার্টিফিকেট বেশি থাকে অহংকারের শেষ নাই। চেহারা যদি সুন্দর হয় অহংকারের শেষ নাই। টাকা সম্পদ যদি বেশি থাকে অহংকারের শেষ। বংশ যদি ভালো হয় অহংকারের শেষ। ফার্স্ট যদি ভালো হয়, ফার্স্ট বুঝলাম না, অহংকারের শেষ। গাড়ি যদি দামি থাকে অহংকারের শেষ। পোশাক যদি দামি থাকে অহংকারের শেষ। যদি ওই বড়র জন্য বড়র সাথে যদি সম্পর্ক গুড রিলেশন যদি থাকে, এটাই প্রিয় অভিভাবক। চোখটা খুলে একটু নবীর দিকে তাকাই। আমি আপনার নবীর কথা বলছি, আপনারটা আপনি ভাবেন। এবার মনের চোখটা খুলে ওই নবীর দিকে তাকাই যিনি আল্লাহর বন্ধু, যিনি মেরাজের দুলা। আমি এদিকে সুবহানাল্লাহ একটু কম শুনতেছি মনে হয়, একটু জোরে 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 জোরে। যিনি হাবিবুল্লাহ, রবের বন্ধু, যিনি মেরাজের দুলা, যার গাড়ির নাম বোরাক, যার বেড়াতে যাওয়া হচ্ছে লামকান, যার পোশাক হচ্ছে জান্নাতের। একটু জোরে বলেন। যার জ্ঞানের শিক্ষক হচ্ছে আর রহমান, আল্লামাল কোরআন, স্বয়ং আল্লাহ। যার সৌন্দর্য দেখে আসমানের চাঁদ পর্যন্ত লজ্জা পেয়ে যায়। আমি শুনি নাই, আরো জোরে বলেন। যার শরীরের গ্রান রাস্তা দিয়ে গেলেই পুরো রাস্তা আলোকিত হয়ে যায় সুগ্রানে। যিনি কদম রাখলে পাটা মোবারক থাকে জমিনে, হাত বাড়ালে হাত চলে যায় জান্নাতের বাগানে। সব দিকে যার আছে